আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আরও একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন। আর এই যে আমি সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি, আর এই ভিডিওটি শুরু করেছি রান্নাঘর থেকে। আর প্রথমেই আমি রান্নাঘরটা ঘুম থেকে উঠে প্রথমেই আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি, কারণ প্রথমে বাচ্চাদের কিছু টিফিন বানিয়ে স্কুলে পাঠিয়ে দেব, তাই আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। আর অফ ক্যামেরায় বাচ্চাদের কিছু টিফিন তৈরি করে দিয়ে তাদের স্কুলে আমি পাঠিয়ে দিয়েছি। আর তাড়াহুড়োর মাঝে আমি ভিডিও করতে পারিনি, আর তখন বাচ্চাদের স্কুলে পাঠানোর খুবই তাড়াহুড়ো ছিল, তাই ভিডিওটি আমি তৈরি করতে পারিনি। এই জন্য আমি দুঃখিত। আর এইদিকে আমি বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিলাম, আর তারপরে আমি এই যে উঠানটা ঝাড়ু দেব। আর আমি গাছটা আপনাদের একটু দেখিয়ে দিলাম, আনারসের গাছ, আর কত সুন্দর শিকড় বেরিয়েছে। আর আমি গতকালকে আমি জলটা আমি পাল্টিয়ে দিয়েছি, মানে আগে জলটা ফেলে দিয়েছে, তারপরে আবার জল দিয়েছে। আর দেখুন মানি প্ল্যান্ট গাছটা কত সুন্দর সতেজ, সবুজ সতেজ, দেখে সুন্দর লাগছে, আমার খুবই ভালো লাগে। আর এদিকে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকাল সকাল উঠানটা ঝাড়ু না দিলে একটু ভালো লাগে না। আর আমি রান্নার আগে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে আকাশে প্রচুর মেঘ, আর বৃষ্টি হলে তো মাটির উঠান ঝাড়ু দেওয়া যায় না, তাই সেই কারণেই আমি উঠানটা আগে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর উঠানে নোংরা থাকলে একটুও ভালো লাগে না, মনটা খুব খারাপ লাগে। আর এদিকে আমি আবর্জনাগুলো ফেলে দিলাম, আর থালা বাসনগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আর আমি বৃষ্টির পরে আমি থালা বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এই যে আমি রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি। আর প্রথমে আমি ভাত বসিয়েছি, আর এখানে আমি কলার ভর্তা করব, তাই আমি কলাটা কেটে আমি সিদ্ধ বসালাম। আর এই যে কলাটা আমি ভর্তা করে নেব। আর এই যে আমি অফ ক্যামেরায় কলাটা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে আমি কয়েক রকমের সবজি আমি রান্না করে নিচ্ছি। আর এই তরকারিটাকে আমরা মালিশ বলি, আর মালিশ তৈরি করে নেব। আর আমি অফ ক্যামেরায় কলাটা সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা এখন ভর্তা করে নেব। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।